সম্প্রতি সৌদি আরবে একটি রাষ্ট্রীয় সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় তার সঙ্গে দেখা যায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে। এতে ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর দীর্ঘদিনের ঘনিষ্ঠতা আরও একবার দেখতে পেল বিশ্ব। গত বছর ফিফার নিয়ম পরিবর্তনের ফলে সৌদি আরবকে এককভাবে 2034 বিশ্বকাপ আয়োজনের পথ করে দেন জিয়ান্নি ইনফান্তিনো, জানিয়ে আলোচনার ঝড় ওঠে। এবার সেই দেশটিতেই সফর করলেন তিনি। তবে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইনফান্তিনোর এই সফরে অবাক হয়েছেন ফিফার সদস্যরা, কারণ এই সময়েই ফিফার বার্ষিক কংগ্রেস হওয়ার কথা ছিল দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে। শেষ পর্যন্ত কংগ্রেস ভার্চুয়ালি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় ইনফান্তিনোর উপসাগর সফরের সুবিধার্থে। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ফিফা সভাপতি বিশ্ব নেতাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নিচ্ছেন, যেখানে বিশ্বকাপ নিয়েও আলোচনা হবে। আগামী 2026 সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সেই আসরের দায়িত্ব হস্তান্তরের প্রতীকী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কাতারে, যেখানে উপস্থিত থাকবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও ইনফান্তিনো নিজে। অনুষ্ঠানটিতে ট্রাম্পের হাতে পরবর্তী বিশ্বকাপের দায়িত্ব তুলে দেওয়া হবে, কিন্তু এই আয়োজনে মেক্সিকো ও কানাডার কোনো প্রতিনিধি থাকছেন না। এই অনুপস্থিতি নিয়ে ওয়াশিংটনে আগেই রসিকতা করে ট্রাম্প বলেছিলেন, ফিফা সভাপতি ঠিকই বুঝেছেন কারা প্রকৃত আয়োজক। ট্রাম্প ও ইনফান্তিনোর সম্পর্ক বহুদিনের। 2020 সালে দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্পের আয়োজিত এক ডিনারে ইনফান্তিনো ছিলেন। একই বছরে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের সময় তিনি দুবাইয়ে উপস্থিত ছিলেন, যা ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছিল। 2024 সালে ইনফান্তিনো ট্রাম্পকে একটি নতুন ক্লাব টুর্নামেন্ট ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানান। এবছরই সেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। এমনকি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথ অনুষ্ঠানে মঞ্চেও ছিলেন ইনফান্তিনো। ক্লাব বিশ্বকাপের সোনালী ট্রফিটি সাময়িকভাবে রাখা হয়েছে হোয়াইট হাউসে। দুজনের এই সম্পর্ক ক্রমেই বিশ্ব ক্রীড়াঙ্গনে আরও প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশ্বকাপ কি কূটনৈতিক হাতিয়ার হয়ে উঠছে?